দ্বিপদী উপপাদ্য বা ইংরেজিতে যাকে বলা হয় বাইনোমিয়াল থিওরেম। এই উপপাদ্য বা থিওরেম ওয়ার্ডটা যখন আমরা ইউজ করি তখনই আসলে বুঝে নিতে হবে যে আলটিমেট ফাইনাল কিছু একটা কথা বলা হচ্ছে, মানে আসলে যেটা সত্য প্রমাণিত হয়ে গেছে। মানে মূল কথা হচ্ছে তথ্য উপাত্তর মাধ্যমে সংগ্রহ করে অ্যানালাইসিস করে শেষ পর্যন্ত একটা জেনারেলাইজ যে ফরম্যাটে দাঁড়ায় সেই ফরম্যাটকে আসলে উপপাদ্য বা থিওরেম বলে। মানে সোজা একটা কথা, যেটা সত্য প্রমাণিত হয়ে গেছে সব সময়ের জন্য। যেরকম সত্য প্রমাণিত হয়ে গেছে a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আমরা সবাই জানি। আমরা মানে একদম পিচ্ছি ছোট ছোট কাল যখন ছিল আমাদের তখন থেকে আমরা পড়ে আসতেছি a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আবার এই যে a প্লাস বি হোল কিউব মানে কত, এটাও আসলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটাও কিন্তু সবাই জানে। আমরা এগুলো সবাই পড়ে আসছি যে a প্লাস বি হোল স্কোয়ার মানে কত, a প্লাস বি হোল কিউব মানে কত, এগুলো আমরা সবাই পারবো। কিন্তু যদি প্রশ্ন ছুড়ে দেয় যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মানে কত, তখন কিন্তু অনেকেই একটু নড়ে চড়ে বসবে যে কি রে, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর সূত্র কি আমরা শিখছিলাম? আমরা এরকম সূত্র কিন্তু শিখি নাই, আমরা এই দুইটি সূত্র আসলে শিখছি। অনেকে হয়তো a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 ও পারবে, কিন্তু যদি বলা হয় a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 কত, অথবা যদি এরকম বলা হয় a প্লাস বি হোল টু দি পাওয়ার 10 এর মান কত, তখন কিন্তু অনেকে আসলে একটু নড়ে চড়ে বসবে যে হ্যাঁ, a প্লাস বি হোল টু দি পাওয়ার 10 এর মানটা আমরা কিভাবে বের করবো আসলে। a প্লাস বি হোল টু দি পাওয়ার 10 মানে কি আসলে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি a প্লাস বি করে করে আসলে 10টা a প্লাস বি এর গুণ। a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মানে কি আসলে, 4 মানে হচ্ছে যে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি, মানে 4টা a প্লাস বি এর গুণ। সো এই a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 বা a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 বা 10 বা 11 বা a প্লাস বি হোল টু দি পাওয়ার n কি হবে, সেই চ্যাপ্টার সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করা আসলে দ্বিপদী উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম। দুইটা সংখ্যার মানে দুইটা পদের সমষ্টি নিয়ে তার পাওয়ার নিয়ে যারা কাজ করে সেটা আসলে দ্বিপদী উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম। সো আজকে আমরা মূলত পড়বো এই দ্বিপদী উপপাদ্য। কথা আর একদমই না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো চ্যাপ্টারের শুরুতেই বলে রাখি যে বোর্ডে এত লেখা দেখে ঘাবড়ানোর কোনো দরকারই নাই। প্রথমে আসলে দ্বিপদী উপপাদ্য অনেক শিক্ষকরা শুরু করেন এবং শুরু করাতে প্রথমে বলে দেন যে এই সূত্রটার কথা, যেটা হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর সূত্র, যেটা ডিরেক্ট মুখস্থ করতে দিয়ে দেওয়া হয় স্টুডেন্টদেরকে যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n মানে মুখস্থ করো। a প্লাস বি হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে যে a টু দি পাওয়ার n প্লাস nc1 ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু b টু দি পাওয়ার 1 প্লাস nc2 ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু b স্কয়ার প্লাস nc3 ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 3 ইনটু b কিউব প্লাস ডট 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 প্লাস ncr ইনটু a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু b টু দি পাওয়ার r। এভাবে কখনোই পড়ার কোনো দরকারই নেই। আমি যেটা এখানে লিখে রাখছি এটা এখন তোমরা তাকাবাও না। আমরা সেই পিচ্চিকালের যেটা পড়ছিলাম সূত্র a প্লাস বি হোল স্কয়ার, আমরা সেটা নিয়ে এখন চিন্তা করব। a প্লাস বি হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এটা সবাই জানে, এবং a প্লাস বি হোল কিউব মানে কি সেটাও সবাই জানে। আমাদের প্রশ্ন ছিল a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মানে কত হবে। আচ্ছা, তো a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মানে তো আমরা কিছুক্ষণ আগে জানলাম যে a প্লাস বি ইনটু a প্লাস বি ইনটু a প্লাস বি ইনটু a প্লাস বি, চারটা a প্লাস বি এর গুণফল, চারটা প্লাস বি এর গুণফল দিয়ে টোটাল আলটিমেটলি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 আমরা বের করতে পারবো। কিন্তু এভাবে বের করাটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। আর কি অন্য কোনো উপায় আছে যে আমরা চাইলে হয়তো বের করতে পারবো? আর কি অন্য কোনো উপায় আছে? হ্যাঁ, হয়তো বা আছে। তো আমরা একটা কাজ করি, আমরা এই যে a প্লাস বি হোল স্কোয়ারের ডান পাশে যেটা আছে আর a প্লাস বি হোল কিউবের ডান পাশে যেটা আছে তাকে একটু আমরা অ্যানালাইসিস করে দেখি এখান থেকে কিছু পাওয়া যায় নাকি না যায়। তো তাহলে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ারকে যদি এভাবে লেখা যায় a স্কোয়ার ইন্টু b টু দি পাওয়ার 0 লেখা যায় না, কারণ b টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1 প্লাস 2 ইন্টু a এর পাওয়ার 1 দেখা যাচ্ছে b এর পাওয়ারও 1 2ab প্লাস b স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 0, এটা কি লেখা যায় না, কারণ a টু দি পাওয়ার 0 এর মান তো 1। তো তাহলে এখানে খুব সুন্দর কিন্তু একটা প্যাটার্ন চলে আসে। কি প্যাটার্ন দেখো দেখি, a এর পাওয়ার 2 পরে a এর পাওয়ার 1 পরে a এর পাওয়ার 0, আবার প্রথমে b এর পাওয়ার 0 পরে b এর পাওয়ার 1 পরে b এর পাওয়ার 2, মানে এর পাওয়ার ক্রমশ কমতেছে 2 1 0 আর b এর পাওয়ার ক্রমশ বাড়তেছে 0 1 2। একটা আমরা প্যাটার্ন পেয়ে গেলাম। দেখি আচ্ছা এর ব্যাপারেও কি এটা সত্য নাকি। হ্যাঁ দেখি আমরা, তাহলে a কিউব ইনটু b টু দি পাওয়ার 0 আমি বলতেই পারি b টু দি পাওয়ার 0 মানে 1, a কিউব ইনটু 1 মানে a কিউব প্লাস 3
এর পাওয়ার 2 বি এর পাওয়ার 1 প্লাস 3 এর পাওয়ার 1 বি এর পাওয়ার 2 প্লাস বি কিউব ইন্টু এ টু দি পাওয়ার 0, আবার এ টু দি পাওয়ার 0 বলা যায়। তো তাহলে দেখো এর পাওয়ার 3 এর পাওয়ার 2 এর পাওয়ার 1 এর পাওয়ার 0, হ্যাঁ আবারও সেই একই প্যাটার্ন আমরা পেয়ে গেলাম। দেখি বি এর বেলাটা খাটে নাকি, বি এর পাওয়ার 0 বি এর পাওয়ার 1 বি এর পাওয়ার 2 বি এর পাওয়ার 3, আবারও আসলে বি এর পাওয়ারও ক্রমশ বাড়তেছে, এর পাওয়ার ক্রমশ কমতেছে, এর ক্ষেত্রেও ব্যাপারটা মিলে গেল। তো তাহলে অবশ্যই আমি যদি এই প্যাটার্নটা এখানে বসাই দিই a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এ, তাহলে অবশ্যই হয়তো হয়ে যাবে জিনিসটা। তো তাহলে a প্লাস বি হোল স্কয়ার বেলায় a স্কয়ার, a প্লাস বি হোল কিউবের বেলায় a কিউব, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর বেলায় a টু দি পাওয়ার 4 প্লাস, আচ্ছা প্লাসের পরে এর পাওয়ার কমবে বি এর পাওয়ার বাড়বে, তাহলে এর পাওয়ার যদি কমে বি এর পাওয়ার 1 বাড়লো, তারপরে এর পাওয়ার যদি কমে বি এর পাওয়ার 1 বাড়লো, দেখো 4 3 2 0 1 2, তারপর প্লাস এর পাওয়ার কমলো বি এর পাওয়ার আবারও বাড়লো, তারপর শেষ পর্যন্ত প্লাস বি টু দি পাওয়ার 4। তো তাহলে আলটিমেটলি আমরা কি শেষ পর্যন্ত অ্যান্সার পৌঁছে গেলাম? না, আসলে একটু ভেজাল হয়ে গেছে। কেন? কারণ এখানে তো ওই যে 3 ছিল, তাহলে এখানে অবশ্যই দেখো প্রথমটাতে a কিউব, এটাতে a টু দি পাওয়ার 4, প্রথমটাতে b কিউব, এখানে b টু দি পাওয়ার 4, এটার সামনে দিয়ে দিলে আর কিছু হবে না, যেমন a স্কয়ার b স্কয়ার, a কিউব b কিউব, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, তাহলে হবে এই জায়গাতে, হবে এই জায়গাতে, হবে এই জায়গাতে। এই তীর চিহ্নিত এই জায়গাগুলোর মধ্যে কোনো না কোনো একটা মান হবে, সেই মানটা কি আমরা একটু এখন দেখব। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা তো বলেছি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টা a প্লাস বি এর গুণ, 4টে a প্লাস বি গুণ করে আলটিমেটলি তোমার a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 হয়। কয়টা a প্লাস বি? 4টা a প্লাস বি। তো তাহলে একটু ব্যাপারটা দেখো, এই তীর চিহ্নিত স্থানগুলোতে আসলে হবেটা কি? প্রথমে আসো আগে a কিউব বি এর আগে একটা তীর আছে, তাহলে a কিউব বি কে একটু চিন্তা করি। তো তাহলে দেখো 4টা a প্লাস বি থেকে 3টা a আসতেছে আর একটা বি আসতেছে, আবারও 4টা a প্লাস বি থেকে 2টা a আসতেছে 2টা b আসতেছে, 4টা a প্লাস বি থেকে একটা a আসতেছে 3টা b আসতেছে। তো একটা কাজ করি, প্রথমে আসো, প্রথমে আমরা b কে নিয়ে একটু চিন্তা করি, আমরা b কে নিয়ে চিন্তা করব, পরে আমরা আবার a কে নিয়ে চিন্তা করব। প্রথমে একটু b কে নিয়ে চিন্তা করো, হ্যাঁ আমরা প্রথমে একটু b কে নিয়ে চিন্তা করতেছি। দেখো দেখো 4টা a প্লাস বি থেকে একটা b আসছে, এখানে প্রথমে আগে এটার কথা চিন্তা করো, 4টা a প্লাস বি থেকে একটা b আসছে, মানে কি 4টা থেকে একটা আসছে, 4টা থেকে একটা আসছে, 4টা থেকে একটা বাছাই করার উপায় কি বলতো দেখি? এই যে একটা নতুন ওয়ার্ড চলে আসলো, 4টা থেকে একটা বাছাই, বাছাই মানে কিন্তু আমরা জানি সমাবেশ। বিন্যাস আর সমাবেশের মধ্যে আমরা বলেছিলাম বিন্যাস মানে সাজানো, সমাবেশ মানে বাছাই। তো তাহলে এই 4টা থেকে একটা বি কে বাছাই করার সিস্টেম হচ্ছে যে 4টা থেকে একটা 4C1 উপায় বাছাই করা যাবে। তো তাহলে আলটিমেটলি আমরা যদি এখানে 4C1 বসাই তাহলে কি কোনো অসুবিধা হবে? তো অনেক অনেক কনফিউশন এখন তৈরি হবে, একটু কনফিউশনটা পরবর্তীতে আসি আমরা, আগে একটু আমরা দেখি এই পার্টগুলো একটু মুছে দিতে পারতেছি আমরা। একটু দেখো 4C1 মানে 4টা থেকে একটা বি কে বাছাই করলাম 4C1 উপায়। তাহলে NCR এর সূত্রটা আশা করি সবার মনে আছে। NCR মানে হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে যে বাছাই করার সূত্র। তাহলে 4C1 মানে কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আলটিমেটলি এখান থেকে কি আসবে আমি একটু এটা মুছে দিতে পারতেছি, আমাদের যেহেতু a প্লাস b হোল টু দি পাওয়ার 4 কি নিয়ে কাজ আমরা এটা রাখলাম। তো তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 3 2 1, নিচে হচ্ছে যে 4 মাইনাস 7 3 ফ্যাক্টোরিয়াল 3 2 1, আলটিমেটলি কাটাকাটি গিয়ে আসবে 4। তাহলে 4C1 এর মান হচ্ছে যে 4, আমরা এটা একটু লিখে রাখি এখানে 4C1 ইকুয়াল হচ্ছে যে 4। আচ্ছা তো তাহলে এখন আমরা b কে নিয়ে চিন্তা করলাম 4C1 বসে দিলাম। আচ্ছা এবার আমরা একটু চিন্তা করি যে 4টা a প্লাস b থেকে 2টা b আসছে, 4টা থেকে 2টা b আসছে, তাহলে হবে 4C2। তাহলে 4C2 মানে কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আলটিমেটলি আসবে 4 3 2 1, নিচে হচ্ছে 2 ইনটু 1, নিচে আবার হচ্ছে যে 2 ইনটু 1, আলটিমেটলি 2 2 কাটা 1 1 কাটা 2 দিয়ে কাটলে 2, তাহলে 3 দুগুণে আসবে 6, তাহলে 4C2 এর মান হচ্ছে যে 6। তো তাহলে আমি এখানে 4C2 বসাই দিলাম। আচ্ছা 4C2 6 আমি লিখে রাখছি। আবারও দেখো আবারও কি হচ্ছে, এখানে আমি শুধু এখন কিন্তু বি কে নিয়ে চিন্তা করতেছি, আমি এ কে নিয়ে চিন্তা করি নাই। অনেকের মনে প্রশ্ন জাগতেছে যে কেন উনি এ কে নিয়ে কথা বলতেছে না, শুধু বি কে নিয়ে কথা বলে উনি এখানে বসাই দিচ্ছে, তাহলে এ কোথায় যাবে? আমরা আসতেছি কিছুক্ষণ পরে। তো তাহলে এখন এখানে দেখো আবারও 4টা a প্লাস বি থেকে 3টা বি আসছে, মানে 4টা থেকে 3টা। তো 4টা থেকে 3টা কিভাবে নেওয়া যায়?
4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আলটিমেটলি 4 3 2 1 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 2 1 নিচে হচ্ছে যে 1 1 1 কাটা 2 2 কাটা 3 3 কাটা আলটিমেটলি 4 তাহলে 4c3 এর মানও আসছে 4 তাহলে আমি এখানে 4c3 বসাই দিতে পারি তাইলে যে মানগুলো আমরা বের করছি ওইগুলো পাশে দিয়ে লিখে রাখছি আমরা এখন বি এর কাজ শেষ দেখো মানগুলো কিন্তু পেয়ে গেছে যে কি হবে এখানে মানে a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব b প্লাস 6a স্কয়ার b স্কয়ার প্লাস 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4 এটাই আসলে a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এর সূত্রটা এই যে কিভাবে আসলে সূত্রটা আমরা কিন্তু একটা প্যাটার্ন পেয়ে গেলাম কিন্তু অনেক দল এখন প্রশ্ন করবে কেন আপনি a কে নিয়ে চিন্তা করবেন না তাহলে আসো আমরা a কে নিয়ে চিন্তা করি তাহলে 4টা a প্লাস b থেকে 3টা a আসছে 4টা a প্লাস b থেকে 3টা a আসছে তো 4টা থেকে 3টা 4c3 মানে আগে বের করে রাখছি 4 তাইলে একটু দেখো দেখি 4c3 এর মান আমরা আগেই বের করে রাখছি 4 4c1 এর মানও 4 4c3 এর মানও 4 দুটোটা মানই 4 তো তাহলে আমি এখানে 4c1 বসাই বা 4c3 বসাই কোনো কি পার্থক্য হবে কারণ 4c1 ইকুয়াল টু 4c3 কারণ দুটোটার মানই তো 4ই আলটিমেটলি ব্যাপারটা আশা করি বুঝে গেছো তোমরা এটা আসলে কি এটা আসলে সম্পূরক সমাবেশ আমরা অনেক দূর চলে যাচ্ছি সম্পূরক সমাবেশ জিনিসটা কি সম্পূরক সমাবেশের সূত্রটা কি ছিল NCR ইকুয়াল টু NC n মাইনাস r এটা ছিল সম্পূরক সমাবেশ সূত্র মানে আসলে 4c আর এর মান যদি হয় 3 তাহলে 4c n এর মান হচ্ছে 4 মাইনাস 3 তাহলে হচ্ছে দেখো আলটিমেটলি 4c3 ইকুয়াল টু 4c1 ই আসতেছে তো তাহলে এটা সম্পূরক সমাবেশের সূত্র 4c3 যেই কথা 4c1 একই কথা তো তাহলে এখন ব্যাপারটা আশা করি বুঝে গেছো আমি a কে নিয়ে চিন্তা করি বা b কে নিয়ে চিন্তা করি যে কোনো একটাকে নিয়ে চিন্তা করলেই আসলে হবে তো তাহলে a কে নিয়ে যখন চিন্তা করলাম তখন আসতেছে আমাদের 4c3 আচ্ছা আবার আসো আবারও a কে নিয়ে চিন্তা করি 4টা a প্লাস b থেকে 2টা a আসতেছে তো 4টা থেকে 2টা তো 4টা থেকে 2টা 4c2 ওই 4c2 এর মান তো 4c2 6c আমরা 4c2 ই লিখে রাখছি এখানে কারণ b এর পাওয়ার 2 এর পাওয়ার 2 তাহলে 4c2 ই হবে তো তাহলে 4c2 এখানে লিখলাম আচ্ছা এবার লাস্টে কি আসতেছে লাস্টে আসছে 4টা a প্লাস b থেকে একটা a 4টা প্লাস b থেকে একটা মানে 4টা থেকে একটা তো 4টা থেকে একটা 4c1 মানে আমরা আগে থেকেই জানি 4c1 মানে হচ্ছে 4c3 তো তাহলে 4c1 লেখা যেই কথা আর 4c3 লেখা একই কথা আশা করি সবাই ব্যাপারটা বুঝে গেছো আমি যদি b কে নিয়ে চিন্তা করি তাহলে 4c1 হবে 4c2 হবে 4c3 হবে আমি যদি a কে নিয়ে চিন্তা করি তাহলে 4c3 হবে 4c2 হবে 4c1 হবে কিন্তু তুমি a কে নিয়ে চিন্তা করো বা b কে নিয়ে চিন্তা করো যাকে নিয়ে চিন্তা করো না কেন মান কিন্তু ঘুরে ফিরে একই আসতেছে এটি হচ্ছে যে বুঝার একটা ব্যাপার এটা আসলে সম্পূরক সমাবেশের ব্যাপার তো খুব মজার জিনিসটা আসলে তুমি যাকে নিয়ে চিন্তা করো যে কোনো একটাকে নিয়ে চিন্তা করলেই হবে তো তাহলে এখানে অ্যান্সার আসতেছে 4a কিউব b 6a স্কয়ার b স্কয়ার 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4 এটাই হচ্ছে আসলে a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এর সূত্র তো এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এর সূত্র কত তো তাহলে এই একই প্যাটার্ন অবলম্বন করে তোমরা চাইলেই a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এর সূত্রটা বের করতে পারবে না যদি বলো a প্লাস b হোল টু দি পাওয়ার 6 এর সূত্র কত তাও আশা করি একই প্যাটার্ন ফলো করে a প্লাস b হোল টু দি পাওয়ার 6 এর সূত্রটা বের করতে পারবে না আশা করি তোমরা সবাই পারবে তো এখন যদি এরকম বলা হয় যে a প্লাস b হোল টু দি পাওয়ার 5 না 6 না 7 না 100 না 200 না a প্লাস b হোল টু দি পাওয়ার n মানে একটা আনলিমিটেড একটা সংখ্যার যদি কথা বলা হয় মানে a প্লাস b হোল টু দি পাওয়ার n এর কথা যদি বলা হয় তখন কি হবে দেখো আচ্ছা 4 মানে কি 4 মানে হচ্ছে যে 4c1 আমরা জানি 6 মানে কি 6 মানে 4c2 আর এখানে 4 মানে কি 4c3 আচ্ছা এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে লিখছিলাম ওটা মুছিয়ে তো আবার এগুলো লিখছি আচ্ছা যদি বলে a প্লাস b হোল টু দি পাওয়ার n এর সূত্র আমি একটা কাজ করি আমি তো জানি এই প্যাটার্নটাই সঠিক প্যাটার্ন তো এই প্যাটার্নকে আমি একটু ফলো করি তো তাহলে দেখো প্রথমে a আছে প্লাস b হোল টু দি পাওয়ার 4 আছে প্রথম পদটা আসছে a টু দি পাওয়ার 4 মানে a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 তাহলে এখানে আসবে a টু দি পাওয়ার n তাহলে আমি লিখে ফেললাম a টু দি পাওয়ার n কোনো কথাবার্তা নেই প্লাস প্লাস এবার এখানে আছে 4 এখানে 4c1 তাহলে এখানে আছে n এখানে হবে nc1 এখানে আছে a কিউব আছে মানে a টু দি পাওয়ার 4 থেকে একটা কম পাওয়ার তো তাহলে a টু দি পাওয়ার n থেকে একটা কম পাওয়ার a টু দি পাওয়ার n মাইনাস 1 আশা করি সবাই বুঝতেছো তারপরে আছে b টু দি পাওয়ার 4 এর জায়গায় আছে শুধু b তাহলে b টু দি পাওয়ার n এর জায়গায় হবে শুধু b কারণ b এর পাওয়ার 1 শেষ আর কিছুই না আচ্ছা প্লাস এর দেখো প্রথমটা 4c1 তারপরটা 4c2 তাহলে nc1 পরেরটা হবে nc2 তাহলে a স্কয়ার পাওয়ার 4 থেকে আরো দুইটা কমে গেছে তো তাহলে পাওয়ার n থেকে আরো দুইটা কমে যাবে n - 2 ইনটু এখানে b টু দি পাওয়ার 4 এখানে b এর পাওয়ার 1 এখানে b এর পাওয়ার 2 তাহলে এখানেও হবে কত b এর পাওয়ার 2 আশা করি ব্যাপারটা বোঝা যাচ্ছে দেখো এখন একটা প্যাটার্নে চলে আসছে
nc1 e to the power n minus 1 b, nc2 e to the power n minus 2 b স্কয়ার, তাহলে প্লাস এটা লেখা যায় না nc3 e to the power n minus 3 into b কিউব। ইচ্ছা মতো লিখবো এবার আমরা nc4 e to the power n minus 4 into b to the power 4 প্লাস চলতেই থাকবে। এটা চলতে চলতে এরকম একটা প্যাটার্ন আসবে না, ncr দেখো 1 2 3 4 আলটিমেটলি r, তাহলে এখানে 3 এখানেও 3, তাহলে e to the power n minus r, জাস্ট খালি ওই মানগুলোর জায়গায় আমরা r বসাচ্ছি আর কিছু না, ইনটু দেখো 3 3 3 4 4 4, তাহলে b to the power এখানে কি হবে r হবে, প্লাস দেখো এখানে শেষ পর্যন্ত শেষ হয়েছিল b to the power 4 এ গিয়ে, মানে nc1 nc2 nc3 nc1 nc2 nc3 করতে করতে b to the power 4 এ গিয়ে শেষ হয়েছিল, মানে b to the power 4, তাহলে লাস্টে হবে b to the power n প্লাস ডট 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 গিয়ে আলটিমেটলি লাস্ট হবে b to the power n। এই যে সূত্রটা, এটা যেটা আমরা পাইছি, এটাই হচ্ছে একটা জেনারেল ফরম্যাট। আমরা আলটিমেট একটা n সংখ্যক যদি ঘাতটা হয় n, তখন আমরা একটা জেনারেলাইজড ফরম্যাট আমরা পেয়ে গেছি, যেটাই আমি প্রথমে এখানে আসলে রেখে রাখছিলাম। এটা আর এটার মধ্যে কোনো কি পার্থক্য নাই। এই সূত্রটা প্রথমে যদি মুখস্থ করতে দেওয়া হয়তো খুবই বৃষ্টি লাগতো, এখন আশা করি অতটাও বৃষ্টি লাগতেছে না, যদি তোমরা একটু বুঝে পড়ো আর কি। e to the power n nc1 e to the power n minus 1 b to the power 1, e to the power n nc1 e to the power n minus 1 b to the power 1, সেম সবকিছু সেম, ncr e to the power n minus r b to the power r, ncr e to the power n minus r b to the power r, b to the power n b to the power n। আশা করি তোমরা এই যে জেনারেলাইজড ফরম্যাটটা, এটা বাইনোমিয়াল থিওরেমের মানে দ্বিপদী উপপাদ্যের জেনারেলাইজড ফরম্যাটই হচ্ছে যে আসলে এটা জেনারেলাইজড ফরম্যাট বলে, এবং এটা আবিষ্কার করেছে কে? মহান বিজ্ঞানী, যে হচ্ছে যে আসলে ফিজিক্সের তার যেরকম দক্ষতা, ম্যাথমেটিক্সের তার একই রকম দক্ষতা, তার নাম হচ্ছে বিশ্ববিখ্যাত নিউটন। এই নিউটনে আসলে এটা আবিষ্কার করছে। এই দ্বিপদী উপপাদ্য এর মধ্যে আসলে প্যাসকেলের অবদানও মারাত্মক, যে আমরা প্যাসকেল ত্রিভুজ সূত্র কিছুক্ষণ পরে দেখবো ইনশাল্লাহ। কিন্তু নিউটন আসলে, নিউটনের কথা তো বলে শেষ করা যাবে না, তো এই আর কি, এটাও আবিষ্কার করেছে আসলে নিউটন। তো এবার যদি প্রশ্ন করা হয় যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r তম পদ কত, r তম পদ কত, আমি যদি একটু লিখি এখানে যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r তম পদ কত, r তম পদ কত। তো আমি একটু আসলে প্রথমে লিখে দিচ্ছি তোমাদেরকে, r তম পদকে tr দ্বারা প্রকাশ করা হয়, সেটা হবে ncr-1 e to the power n minus r-1 into b to the power r-1। অনেকে এটা দেখে এখন ভরকে যাবে যে হায় রে, এটা আবার কি লেখা, এই জিনিসটা আবার r-1 কোথা থেকে চলে আসলো, তাও তো এটা এটার মতো মিলে না, এটার মতো হালকা হালকা মিলতেও পারতো, কিন্তু এটার মতো মিলতেছে না। ncr এর জায়গায় ncr-1, e to the power n minus r এর জায়গায় r-1, b r এর জায়গায় r-1, তাহলে r তম পদটা এরকম কেন হইলো? এখন দেখো এটা খুব সহজ একটা ব্যাপার, মানে দেখো এখানে প্রথম পদে nc1 এটা নাই, দ্বিতীয় পদের নিচে আছে 1, দ্বিতীয় পদে 1, তৃতীয় পদে 2, চতুর্থ পদে 3, পঞ্চম পদে 4, তাহলে r তম পদে r-1। আশা করি ব্যাপারটা বুঝে গেছো। দ্বিতীয় পদে 1, তৃতীয় পদে 2, চতুর্থ পদে 3, তাহলে r তম পদে r-1 হবে। তাহলে r তম পদে, এই যে r তম পদে আমরা আলটিমেটলি r-1টা হয়েছে, কারণ দ্বিতীয় পদ থেকে আসলে শুরু হয়েছে, দ্বিতীয় পদে যদি 1 হয় তাহলে r তম পদে কি আলটিমেটলি r-1ই হবে, এটা খুব স্বাভাবিক। আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটার তো কোনো দরকারই নেই, কারণ এটা সেম। এই জিনিসটা আমি একটু মুছে দিই। এই যে দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যদি প্রশ্নটা এরকম হয়, a প্লাস বি হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, এত এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ কত, r প্লাস 1 তম পদ কত। তাহলে এখন এখানে দেখো r এর জায়গায় যদি r প্লাস 1টা বসে দিই, তাহলে ব্যাপারটা হয়ে যাবে, মানে r প্লাস 1 tr দ্বারা প্রকাশ করে r তম পদকে, tr প্লাস 1 দ্বারা প্রকাশ করে tr, মানে r প্লাস 1 তম পদকে tr প্লাস 1 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি r এর জায়গায় জাস্ট r প্লাস 1টা বসাই দিই, r প্লাস 1 মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস r এর জায়গায় বসাবো কত, r প্লাস 1 মাইনাস 1 ইনটু b টু দি পাওয়ার r এর জায়গায় বসাবো r প্লাস 1 মাইনাস 1, তাহলে আলটিমেটলি 1 1 কাটা, 1 1 কাটা, 1 1 কাটা, যেটা আসে সেটা কি, সেটা হচ্ছে যে ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু b টু দি পাওয়ার r। এই যে এটাই কিন্তু এটা, তাই না? আশা করি তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পারতেছো। তাহলে r প্লাস 1 তম পদ হচ্ছে যে এই যে যেটা দেখা যাচ্ছে ncr a টু দি পাওয়ার n মাইনাস r, a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু b টু দি পাওয়ার r। তো তাহলে ব্যাপারটা কি বুঝলাম আমরা, এই r প্লাস 1 কি আসলে বলা হয় সাধারণ পদ, r প্লাস 1 কে বলা হয় সাধারণ পদ। তো তোমরা r তম পদ কোত্থেকে আসছে আর r প্লাস 1 বা সাধারণ পদটা কোত্থেকে আসছে তা আশা করি দ্বিপদী উপপাদ্য খুব ভালো করে বুঝতে পারছো। তো
তো অনেকগুলো লেখা দেখে আবারও তোমাদের ঘাবড়ে যাওয়ার কোনো দরকারই নাই, ব্যাপারটা বুঝাবো পরে। আগে একটা কাজ করো, তোমরা স্ক্রিনশট তুলে নাও। আশা করি তোমাদের স্ক্রিনশট তোলা হয়ে গেছে। এই যে এখানে যে এত কিছু লিখে রেখেছি, এটা তোমাদের সুবিধার জন্য, ঘাবড়ানোর জন্য মোটেও না। এখানে দেখো, প্রথমে তো সূত্রটা এতক্ষণ আমরা প্রমাণ করলাম, এ প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটা নিয়ে কোনো কথা নাই। আর আর প্লাস ওয়ান তম পদ কোথেকে আসছে, এটাই হচ্ছে আর প্লাস ওয়ান তম পদ, এটা নিয়েও আর কোনো কথা নাই, কিচ্ছু না। জাস্ট প্লাস বি এর জায়গায় মাইনাস বি লিখে দিছি। এবার যদি প্লাস বি এর জায়গায় মাইনাস বি হয়, এখানে এই মানে তোমাদের মেইন শিখতে হবে আসলে একটা, এইটার মধ্যে আসলে তুমি খালি মান বসাতে থাকবা, তুমি অটোমেটিক তুমি মান পেয়ে যাবা। তো তাহলে প্লাস বি এর জায়গায় যদি মাইনাস বি হয়, তখন সূত্র হবে এ টু দি পাওয়ার n মাইনাস এনসি ওয়ান, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এনসি ওয়ান এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান, প্লাস যেহেতু প্লাস এর বি স্কোয়ার, তাহলে এটা প্লাসই থাকবে। তো এরকম করে করে আলটিমেটলি আসবে এনসিআর এ টু দি পাওয়ার n মাইনাস আর ইনটু বি টু দি পাওয়ার আর ইনটু মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, কারণ অনেকগুলো মাইনাস ছিল এখানে, প্লাস প্লাস ডট 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 মাইনাস ওয়ান টু দি পাওয়ার n ইনটু বি টু দি পাওয়ার n। আচ্ছা, আর এই পার্টটা হচ্ছে কি আর প্লাস ওয়ান তম পদ। সবসময় মনে রাখবা, যেটা আমাদের বিস্তৃতি তার আর প্লাস ওয়ান তম পদ হবে ওই যে এটা এনসিআর এ টু দি পাওয়ার n মাইনাস আর বি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, এটাই এনসিআর এ টু দি পাওয়ার n মাইনাস আর বি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, এটা হচ্ছে তোমার আর প্লাস ওয়ান তম পদ। প্লাস শেষ, দেখো এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, দুইটা তো হয়েই গেল। তাহলে এই বাকি দুইটা আরো সোজা, আরো সোজা। দেখো এবার এর জায়গায় ওয়ান, বি এর জায়গায় এক্স, মানে এর জায়গায় ওয়ান আর বি এর জায়গায় হচ্ছে এক্স। তাহলে এর জায়গায় ওয়ান বসাও, ওয়ান টু দি পাওয়ার n মানে আলটিমেটলি ওয়ানই আসবে, প্লাস এনসি ওয়ান এ টু দি পাওয়ার এর মানে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মানে আলটিমেটলি ওয়ানই আসবে, তাহলে এখানে ওয়ান। আর বি এর জায়গায় এক্স, তাহলে বি এর জায়গায় এক্স, এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এক্সই আসবে। তাহলে একদম সোজা, জাস্ট খালি তুমি এখানে মানগুলো বসাতে থাকবা। তাহলে ওয়ান প্লাস, এটা কিন্তু সূত্র, এই চারটাই কিন্তু সূত্র, এই চারটা সূত্রই তোমাদের সবচেয়ে বেশি লাগবে, এই জন্য আসলে এগুলা লিখে দিচ্ছি আমি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে ওয়ান প্লাস এনসি ওয়ান ইন্টু এক্স প্লাস এনসি টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এনসি থ্রি ইন্টু এক্স কিউব প্লাস ডট 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 এনসিআর ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট এক্স টু দি পাওয়ার n, কারণ লাস্টে এখানে বি টু দি পাওয়ার n ছিল, এখানে এক্স টু দি পাওয়ার n হবে। তো সেম একই ভাবে ওয়ান প্লাস এক্স এরটা যেরকম শিখছো তোমরা, ওয়ান মাইনাস এক্স এরটাও যদি এখানে প্লাস এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দাও, জাস্ট বসাও, তাহলে বাকিটা এটা আসবে, যেটা আসবে আর প্লাস ওয়ান তম পদ হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এনসিআর এক্স টু দি পাওয়ার আর, এই যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এনসিআর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। আশা করি এই চারটা সূত্র একটু তোমরা যদি হাতে কলমে একবার করো, আরো অনেক বেশি সুবিধা হয়ে যাবে। আর প্র্যাকটিস তো করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আশা করি এই চারটা সূত্র তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তো কিছুক্ষণ আগে আমরা নিউটন সাহেবের পাশাপাশি আমরা কার কথা বলছিলাম, আমরা বলছিলাম প্যাসকেল সাহেবের কথা। সো প্যাসকেল কি করেছিল তা আমি বলছিলাম দেখাবো। এটি হচ্ছে সেই প্যাসকেলের ত্রিভুজ সূত্র, খুবই মজার একটা জিনিস আসলে। এখানে কি বলা হচ্ছে একটু দেখো, যদি আমরা বলতে পারি না এ প্লাস বি হোল টু দি পাওয়ার জিরো, সামথিং টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, অবশ্যই ওয়ান আসবে। আচ্ছা, তাহলে আবার আমরা বলতে পারি না এ প্লাস বি হোল টু দি পাওয়ার ওয়ান, তাহলে আলটিমেটলি কি আসবে, এ প্লাস বি আসবে। আমরা জানি এখান থেকে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ওয়ান মানে এ প্লাস বি আসবে। আচ্ছা, আমরা বলতে পারি না এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা জানি না এ প্লাস বি হোল কিউব, দেখো আমি এগুলো কেন লিখতেছি এখনই বুঝে যাবা। এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এর বি কিউব। কেন লিখলাম দেখো, প্রথমে হচ্ছে যে ওয়ান, এই যে এখানে ওয়ান, তারপরে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ওয়ান মানে এ প্লাস বি, এর সহগ ওয়ান, বি এর সহগ ওয়ান, এর সহগ ওয়ান, বি এর সহগ ওয়ান, মানে এগুলো আসলে সহগ গুলা ওয়ান টু ওয়ান। এই দেখো ওয়ান টু ওয়ান, এ স্কোয়ারের সহগ ওয়ান, এ বি এর সহগ টু, বি স্কোয়ারের সহগ ওয়ান। দেখো ওয়ানে ওয়ানে যোগ করে টু হয়েছে, এরপরে ওয়ান টু যুক্ত করে থ্রি হয়েছে, টু ওয়ান যুক্ত করে থ্রি হয়েছে, আর লাস্টে দিয়ে ওয়ান আছে, মানে ওয়ান থ্রি থ্রি ওয়ান। এটাও কি পরিচিত লাগে তোমাদের? হ্যাঁ লাগে, ওয়ান থ্রি থ্রি ওয়ান। তাহলে পরেরটা কি হবে, একে তিনে চার, তিন তিনে ছয়, তিনে একে চার, আর লাস্টেরটা হচ্ছে যায়, মানে ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান। তো তাহলে অবশ্যই এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর এর সূত্র যদি কেউ বলতে চায়, আমরা এটা দেখে দেখে এখন বলে দিতে পারবো। হ্যাঁ, এ টু দি পাওয়ার ফোর, আর তোমার ফোর এর সহগ হচ্ছে ওয়ান, তা হচ্ছে ফোর এ কিউব বি প্লাস সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর এ বি কিউব প্লাস লাস্টেরটা হচ্ছে ওয়ান, তাহলে বি টু দি পাওয়ার ফোর। এই যে এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর এর সূত্র। দেখো কি সুন্দর চমৎকার ভাবে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর এর সূত্র বের করে ফেললাম। অবশ্যই তাহলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফাইভ এর সূত্রটা হবে। এভাবে চলতে থাকবে, পাঁচ একে ছয়, পাঁচ দশে পনেরো, দশ দশে বিশ, পাঁচ দশে পনেরো, লাস্টেরটা হচ্ছে পাঁচ একে ছয়, তারপরটা আবার ওয়ান। তাহলে আমরা এভাবে কিন্তু বের করে ফেলতে পারবো
প্যাসকেলের ত্রিভুজ সূত্রের মাধ্যমে। কিন্তু কিছুক্ষণ আগে আমরা কম্বিনেশনের কথা বলছিলাম। আমরা কার কথা বলছিলাম? আমরা বলছিলাম কম্বিনেশনের কথা, মানে এনসিআর এর কথা। এনসিআর মানে আমরা কি জানছিলাম? এনসিআর মানে এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। একটু মনোযোগ দিয়ে দেখো, খুব মজা পাবে এই জিনিসটাতে, আমার পড়াইতেও খুব মজা লাগে। এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তো তাহলে এখন আমরা একটা কাজ করি, আমরা প্রথমটার নাম দিই রো 0, পরেরটার নাম দিই রো 1, পরেরটার নাম দিই রো 2, রো 3, তারপরটা হচ্ছে যে রো 4, আর এটা হচ্ছে যে তোমার আলটিমেটলি রো 5। মানে এটা তো সারি 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 সারিতে আছে না, তো তাহলে আমরা সারির কয়েকটা নাম দিলাম এখানে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো তাহলে এখন ব্যাপারটা একটু চিন্তা করো তোমরা। আমরা 2C0 মানে জানি, 2C1 মানে জানি, 2C2 মানে জানি, আমরা এগুলো জানি, আমরা কি বের করতে পারবো? হ্যাঁ, আমরা যদি এই সূত্রে বসে অবশ্যই বের করতে পারবো। তোমরা একটু নিজেরা এই সূত্রে বসে দেখবা, 2C1 মানে অবশ্যই 1 আসবে, 2C0 মানে 1 আসবে, 2C1 মানে 2 আসবে, 2C2 মানে 1 আসবে। কেন করলাম একটু একটু আরেকটা করার পরে বুঝে যাবো তোমরা। 3C0, 3C1, 3C2, 3C3। 3C0 মানে বিশ্বাস করো 1 আসবে, 3C1 মানে 3 আসবে, 3C2 মানে 3 আসবে, 3C3 মানে আবার 1 আসবে। তোমরা একটু চাইলে করে দেখতে পারো। ধরো আমি একটা করে দেখাই তোমাদেরকে। সাপোজ এটা দেখো, 3C2 মানে অবশ্যই 3 আসার কথা। 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 2 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইনটু 1, 3 মাইনাস 2 মানে 1, 1 1 2 2 কাটা আলটিমেটলি 3 আসতেছে। তাহলে 3C2 মানে 3। আশা করি ব্যাপারটা বুঝে গেছো তোমরা। তো তাহলে এখন এই 1 2 1 এটা কি কোথাও আছে নাকি বোর্ডে? হ্যাঁ আছে, দেখো 1 2 1। আচ্ছা 1 3 3 1 এটা কি কোথাও আছে? হ্যাঁ আছে, 1 3 3 1। দেখো, তো আমরা আসলে সমাবেশ দিয়েও কিন্তু করতে পারি, মানে এই যে বাছাই সমাবেশের মাধ্যমে আসলে জিনিসটা করা যায়। এই জন্য কিন্তু আমরা এর আগে সমাবেশের মাধ্যমেই করছিলাম কিন্তু আমরা, তাই না? এখন কথা হচ্ছে আমরা প্যাসকেলের মাধ্যমে করবো না সমাবেশের মাধ্যমে করব? অবশ্যই আমরা সমাবেশের মাধ্যমে করব। কেন? কারণ প্যাসকেলে তুমি যদি আরো কিছুক্ষণ যাইতে থাকো, মাশাআল্লাহ বড় হইতে হইতে এটা যে কত বড় হয়ে যাবে। কিন্তু কম্বিনেশনের মাধ্যমে, বাছাই করার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে এটা বের করে ফেলতে পারি। এন্ড করবোটা কিভাবে সেটা হচ্ছে কথা। দেখো আমি নাম দিচ্ছি রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5। সাপোজ ধরো আমি রো 5 এর মানটা বের করতে চাই, আমি রো 5 এর ভ্যালুটা বের করতে চাই। আমি এটা কিভাবে বের করব? তার আগে একটু দেখো ব্যাপারটা কিভাবে বের করব। মনোযোগ দাও। আমরা রো 3 যখন করছিলাম, রো 3 তে তখন আমরা করছিলাম 1 3 3 1 আমাদের আসছিল। কিন্তু আসছিল কিভাবে? মানে এনসিআরটা এখানে কিভাবে কাজ করে? এনসিআরটা কাজ করে, এন হচ্ছে যে তোমার রো সংখ্যা, রো এর সংখ্যা, আর আর হচ্ছে তোমার এটা রেঞ্জ হবে 0 থেকে n পর্যন্ত। দেখো এই জিনিসটা একটু জাস্ট বুঝতে হবে, এগুলা অনেক সময় বইয়ে থাকবে না, কিন্তু খুব মজার, মানে এগুলো পুরো পিওর বেসিক একদম। দেখো n হচ্ছে যে রো সংখ্যা, আর হচ্ছে তোমার আর এর রেঞ্জ হবে 0 থেকে n পর্যন্ত। তো তাহলে ব্যাপারটা কি দেখো, n হচ্ছে রো সংখ্যা কি, আমি যখন ধরো 3 নাম্বার এই যে এই রোটা নিয়ে যদি চিন্তা করি, 3 নাম্বার রোকে নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে দেখো n হচ্ছে যে রো সংখ্যা, রো কত 3, রো সংখ্যা কত, রো হচ্ছে যে 3, তাইলে রেঞ্জ হচ্ছে 0 থেকে n। তো তাহলে 3 নাম্বার রো এর রেঞ্জ হবে 0 থেকে 3। তো তাহলে 3C0 একবার নিব, 3C1 একবার নিব, 3C2 একবার নিব, 3C3 একবার নিব। দেখো 0 1 2 3 এটা করে কিন্তু আমি 1 3 3 1 আমি পাইছিলাম, তাই না? আচ্ছা, তো তাহলে এখন যদি আমাকে বলা হয় 5 নাম্বার রো এরটা বের করতে, তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে 5 নাম্বার রো এর জন্য রেঞ্জ হবে 0 থেকে 5। তাহলে আমি কি নিব? আমি নিব 5C0, 5C1, 5C2, 5C3, 5C4, 5C5। এই যে আমি 5টা পর্যন্ত নিব। তাহলে দেখো 5C0 এর মান কত? 5C0 এর মান 1, 5C1 এর মান 5, 5C2 এর মান 10, 5C3 এর মান 10, 5C4 এর মান 5, 5C5 এর মান 1। এই দেখো 1 5 10 10 5 1, 1 5 10 10 5 1, এটাই তোমাদের ঘুরে ফিরে আসবে। তো তাইলে এখন যদি তোমাকে 6 নাম্বার রোটার বের করতে বলে, তাহলে আশা করি তোমরা এই প্যাটার্নে করে ফেলতে পারবা। যদি বলে 10 নাম্বার রোটা বের করতে বলে, তাও আশা করি বের করে ফেলতে পারবা। তো প্যাসকেলের ত্রিভুজ তো বাড়তে থাকবে অনেক, কিন্তু এই সমাবেশের ব্যাপারটা তো আমরা মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তো এই জন্য আসলে তোমরা এই কম্বিনেশন বা সমাবেশ দিয়ে এই দ্বিপদী বিস্তৃতির ব্যাপারগুলা বের করতে হবে, বের করবা। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আশা করি তোমরা আজকের ক্লাসে খুব ভালো করে বুঝতে পারছো যে দ্বিপদী উপপাদ্য আসলো কিভাবে, দ্বিপদী উপপাদ্যর শুরুর ব্যাপারটা কি ছিল। এগুলো হচ্ছে একদম পিওর বেসিক। তুমি যদি আজকের ক্লাসটা ভালো করে বুঝো, নেক্সট ক্লাসগুলো বুঝতে তোমার অনেক বেশি সুবিধা হবে।
সো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে, আমরা অনেক ইম্পর্টেন্ট টপিক পড়বো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।